যেসব মেয়েরা ঈদে পোস্ট করতেছো জামাই ছাড়া 16তম ঈদ, জামাই ছাড়া 17তম ঈদ, সেসব মেয়েদেরকে বলছো তোমরা কি জানো তোমরা তোমাদের জীবনের সবচাইতে সুন্দরতম দিনগুলো পার করে যাচ্ছ। যখন জামাই নিয়ে ঈদ করার সময় হবে তখন আর ঈদের আনন্দ সুন্দর থাকবে না। শ্বশুর বাড়িতে ঈদের আনন্দ বলতে কিছুই থাকে না, যত আনন্দ করার বাবার বাড়িতেই করে নাও। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন একদম ঈদের দিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি কি করেছি সবটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো মন খারাপটা কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছিল, কারণ হচ্ছে রাত 9টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তো ভেবেছিলাম যে সারা রাত বৃষ্টির পর হয়তো সকালে ঠিকঠাক হয়ে যাবে, কারণ ঈদের দিন বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগে না। হয়তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো চাইছে বলে হয়তো দিয়েছে, বাট কিছু করার নাই। সকালে কিন্তু বৃষ্টি থামে না। এদিকে রাত 2টার দিকে আমার মেয়ের গায়ে হঠাৎ করে জ্বর আসে। ও কিন্তু ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, অনেক বেশি এনজয় করতেছিল, বাট হঠাৎ করে তার গায়ে জ্বর আসে। ওর জ্বর দেখে আমার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ মেয়েকে নিয়ে অনেক বেশি প্ল্যান পরিকল্পনা আজকের দিনটাতে আমার ছিল, বাট কিছুই করা হবে না, এটা ভেবেই খারাপ লাগতেছিল। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম 7:30টার দিকে। আমাদের ঈদের জামাত ছিল হচ্ছে এখানে 8:30টায়। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে লাচ্চা রান্না করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড হচ্ছে লাচ্চা খাওয়ার পর কিন্তু সে বের হয়ে চলে যায়। যখন নামাজ পড়তে যায় তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তো কি করবো, কিছু করার নাই। এরপর আমি হচ্ছে একটু তেহারি রান্না করতেছিলাম, এখানে রান্না বান্না কমপ্লিট করতেছিলাম। যেহেতু আমরা মানুষ খুবই কম, আমাদের বাড়িতে কিন্তু খুব একটা মানুষজন আসে না, যার কারণে খুব বেশি কিছু আমি রান্না করিনি। আর এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছিল যেহেতু, তো দেখা যাচ্ছে ঘুম থেকে একটু পরে উঠে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছিলাম, কারণ ঘুম থেকে উঠে খাবে। তো ঘুম থেকে ওঠার পর আমি গোসল করাই দিয়েছি। এর মধ্যে ওর বাবা নামাজ পড়ে চলে আসছে। তো নামাজ পড়ে চলে আসার পর বলতেছে যে বাবা ছেলে একটু ফটোশুট করে নেবে। এই মুহূর্তে আমার মেয়েটা ঘুমাচ্ছে। তো ওদের ফটোশুট করার মাঝে কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল, আর ওর মনটা খুবই খারাপ ছিল, কারণ গায়ে জ্বর ছিল, বুঝতেই পারছি। তো তারপরে বাবা ছেলে এখানে সুন্দর করে কিছু ছবি টবি তুলতেছিল। তো আমি যেহেতু এখনো গোসল করি নাই, যার জন্য দেখা যাচ্ছে ওদের সাথে আমি ছবি তুলতে পারিনি। তো বাবা ছেলে খুব সুন্দর কিছু কিছু ফুটেজ আমি নিয়েছিলাম যে একটু ভিডিও শুট করে নিই, প্লাস ওদের একটু ছবি। মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু এই প্রথম সুন্দর করে পাঞ্জাবি পরে ওর বাবার সাথে ছবি তুলতেছিল। একটু একটু করে বড় হচ্ছে আমার ছেলের জন্য, সবাই একটু দোয়া করবেন। তো এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেখেন কতটা মন খারাপ করে পাশে বসে আছে। মানে ওর গায়ে জ্বর এখনো বোঝা যাচ্ছে, ওর মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছেন খুবই মন খারাপ করে আসছিল আর কি। ও ছবিতে নিচ্ছে না জন্য সাইড দিয়ে এভাবে করে উঠে চলে গিয়েছিল। তারপরে আমি গোসল টোসল করে এসে, যেহেতু ওদের খুবই ক্ষুধা লেগেছিল, 10:30 বাজে, তো সেই মুহূর্তে যে ওদেরকে আমি খাওয়াচ্ছিলাম, তো খাইতে চাচ্ছিল না। তারপরে অনেক বোঝা সুরে খাওয়াচ্ছিলাম, যেহেতু মেয়েকে হচ্ছে ওষুধ দিতে হবে। তো বাসায় হচ্ছে জ্বরের ওষুধ ছিল না, ওর বাবা এর মুহূর্তে জ্বরের ওষুধ কিনতে গিয়েছিল। তো জ্বরের ওষুধ কিনতে যায় তো বেহাল দশা, মানে কোনো দোকানে খোলা পাচ্ছিল না। যেহেতু আজকে ঈদের দিন বুঝতে পারছেন, অনেক কষ্ট মষ্ট করে একটা দোকান খোলা পেয়েছিল, সেখান থেকে ওষুধ নিয়ে এসে তাকে খাওয়াই দিয়েছি। তারপর একটু ভাবলাম যে রেডি করাই দিই। তো মেয়েকে একটু সাদা টাইপের একটা ড্রেস পরেছি, খুবই নর্মাল টাইপের, যেহেতু আমি সাদা টাইপের একটা 3 পিস পরেছি। আর আমার 3 পিসটা কিন্তু আমাদের বিজনেস পেজের 3 পিস, তো একটু ম্যাচিং করার জন্য কি আর কি পরা। তো যেহেতু ওরা বাবা ছেলে খয়েরি কালার পাঞ্জাবি পরেছে, তো আমরা মা মেয়ে একটু সাদা কালার পরেছি। ফ্যামিলি ফটো তোলার কিছুটা চেষ্টা করেছি, কিছুটা তুলতে পেরেছি। মানে আমার মেয়ে কোনোভাবে ছবি তুলবে না, এমনিতে ওর অনেক বেশি মন খারাপ। তো সবকিছু মিলে আজকের দিনটা মানে দুপুর পর্যন্ত আমরা এভাবে কাটিয়েছি। যেহেতু বাইরে বৃষ্টি আকাশে অনেক বেশি মেঘ, সবকিছু মিলে বিকালে বের হবে কিনা জানি না। যদি বের হই সেই ব্লগটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কে কোথায় ঈদ করতেছেন, আমাদের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো, আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি।